আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে জাফলং মামার বাজার থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন সবুজ আহমেদ। আমরা এই মুহূর্তে যে কারণে আসলে এই সরাসরি লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে কিন্তু বিশাল একটি মানববন্ধন করছেন। হাজার হাজার শ্রমিক তারা এই জায়গাটিতে এসেছেন এবং মিছিল সহযোগে তারা এই যে মানববন্ধনটি হচ্ছে সেই মানববন্ধনে যোগ দিচ্ছেন এবং তাদের দাবি যে অনতি বিলম্বে যে জাফলং কোয়ারিটি ছিল সেই পাথর কোয়ারিটি যেন খুলে দেওয়া হয়। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, গত 8 বছর ধরে জাফলং পাথর কোয়ারি বন্ধ আছে এবং এই বন্ধ থাকার কারণে এবং এই সংযুক্তি দেখতে পাচ্ছেন যে জাফলং এর সামাজিক ঐক্য পরিষদের যত এবং পাথর কোয়ারি বন্ধ থাকায় তাদের যে রোজগার এবং তারা প্রত্যেকে কিন্তু যেটা হয়েছে আহরণ করে যারা জীবিকা নির্বাহ করতেন, তাই সেই মানুষগুলো কিন্তু কর্মক্ষেত্র হারিয়ে আগে বলেছি যে চরম অসহায় জীবনযাপন করছেন। এবং এদিকে দেশের যে অর্থনীতির এই ক্রান্তিকালে বৈদেশিক মুদ্রা খরচ করে ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছে এবং এর ফলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অপচয় হচ্ছে। সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দিলে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অপরদিকে সিলেটের লাখো মানুষের জীবিকার পথও কিন্তু সুগম হবে। এবং আজকে এখানে প্রচুর সংখ্যক মানুষজন তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। আমরা একটু কথা শোনার চেষ্টা করব যে আসলে ঠিক কি হচ্ছে, আপনারা এখানে আজকে ঠিক কি কারণে দাঁড়িয়েছেন একটু যদি আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অচল কোয়ারি সচলের দাবিতে এবং আমাদের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের আজকের এই বিশাল মানববন্ধন। আমাদের জাফলংবাসীর একমাত্র রুজি রোজগারের পথ পাথর কোয়ারি, যেটা আমাদের কোনো পূর্ণ কর্মসংস্থান সৃষ্টি না করে এটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমাদের শ্রমিকরা এখানে এই নদীতে প্রায় 10 লক্ষের উপরে শ্রমিকরা কাজ করত। আমাদের 4 থেকে 500 ক্রাশার ছিল, সব কিছু অচল হয়ে গেছে। আমরা ব্যাংকের ঋণের মাধ্যমে ব্যবসা করতাম। আমাদের ব্যাংক আজ আমাদেরকে দেউলিয়া ঘোষণা করার পথে। আমাদের বাড়িঘর এবং গাড়িগুলা সব আমাদের ব্যাংক এবং কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে আমাদের। তাই এই স্বৈরাচার সরকারের পতনের পর আমরা এখন চাই আমরা দেশ স্বাধীন যেভাবে হয়েছে আমাদের শ্রমিকরা যেন স্বাধীনভাবে আমাদের নদীতে কাজ করতে পারে। আমাদের নদীতে একবার বন্ধ ছিল, ঠিক সেই রকম না। তার প্রশাসনের লাইনের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকা ওদের প্রশাসনকে দেওয়ার মাধ্যমে এই কিছু অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে ধ্বংস করেছে। সেই ধ্বংস যারা করেছে তাদের উপরে মিথ্যা মামলা না দিয়ে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন ভাই এবং আমাদের বিএনপির জেলা নেতা আমাদের রফিকুল ইসলাম শাহপুরান ভাই সহ আমাদের যে ব্যবসায়ী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করতেছে। আমাদের একটাই দাবি, আমাদের মিথ্যা মামলা এবং আমাদের আয় রোজগারের একমাত্র পথ জাফলং কোয়ারি সচল করতে হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং বিশাল মানববন্ধন দেখা যাচ্ছে। কয়েক হাজার শ্রমিক এবং নানা ব্যানারে কিন্তু তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তারা এখানে তারা কথা শোনার চেষ্টা করছেন এবং তাদের যে বক্তব্য সেটা কিন্তু সবার কাছে বলার চেষ্টা করছেন। এবং সবকিছু মিলিয়ে সিলেটের সাদা পাথর সহ অন্যান্য যে পাথর কোয়ারিগুলো আছে সেগুলি কিন্তু খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। সিলেটে হাজার হাজার কোটি টাকার রাজস্ব, সেই সাথে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান জড়িত সবগুলো পাথর কোয়ারির সাথে এবং কোয়ারিগুলি স্থানীয় অর্থনীতির একটা মজবুত ভিত্তি। সেই কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কতিপয় লুটেরা শিল্প গোষ্ঠীর।
পাথর বন্ধ আছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথর উঠছে, সেখানে কিন্তু পরিবেশ ধ্বংস হচ্ছে না, শুধুমাত্র পাথর তুলতে গেলে বাংলাদেশেরই পরিবেশ নষ্ট হয়, এজন্য মাথা ব্যথার জন্য মাথায় কেটে ফেলা। পাথর কোয়ারি বন্ধের ঘটনা সিলেটের স্থানীয় অর্থনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। আমরা কথা শোনার চেষ্টা করব, এখানে যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ যারা কথা বলছেন এবং কথা বলে তারা আসলে দেখানোর চেষ্টা করছেন তাদের এখনকার যে আকর্ষণ করছে। ঘুমন্ত এলাকাবাসীকে সজাগ করার চেষ্টা করবেন না। ঘুমন্ত এলাকাবাসীকে সজাগ করার চেষ্টা করলে পরিণাম শুভ হবে না। আমার এলাকার মানুষের জন্য আমাদের যা যা করার তা আমরা করতে প্রস্তুত আছি। শহীদের রক্ত এখনো শুকায় যায়নি। আমরা শহীদ আবু সাইদ থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন দেশের জন্য তাদেরকে আমরা ভুলব না, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। যারা এই সমস্ত ভুয়া বিষয় নিয়ে আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করছেন তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর সামনের দিকে আগাবে না। অনতিবিলম্বে প্রত্যাহার করে আমাদের কোয়ারি খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। অথবা এই এলাকা থেকে কঠোর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেওয়া হবে, যা তোমরা কখনো দাওয়াতে পারবে না, সেই দায়ভার তোমাদের নিতে হবে। দালালদেরকে বলছি, যা করার করে ফেলে সামনের দিকে এগাবে না। তোমরা আর সামনের দিকে আগালে তোমাদের হাত পা ভেঙে দেবো। অধিকার আদায়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। পরবর্তী আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার বিনীত আহ্বান জানিয়ে এবং আজকের
এই আজকের মানববন্ধনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার জনাব খায়রুল ইসলামকে। দর্শক, প্রচুর সংখ্যক মানুষজন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং স্মরণকালের সবচেয়ে বড় একটি মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 2022 সাল থেকেই কিন্তু আসলে দীর্ঘ সময় তারা পরিবহন ধর্মঘট সহ নানা ধরনের যে ধর্মঘটগুলো আছে সেগুলো খুলেছিলেন। আমরা একটু কথা শোনার চেষ্টা করবো যারা আসলে কি বলছেন। এই কোয়ারি হতে, এই চাপলাম হতে, এই গয়নাট হতে হাজার হাজার কোটি টাকা হাতে নিয়েছে, তখন আপনার পরিবেশের মামলা হয় নাই। এখন কেন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি সভাপতি সাহেব, কারণে আমি সবার কথা চিনে দিতে পারি নাই। আমি বলতেছি, আমরা স্বৈরাচার সরকারের আমলে লাগতে পেরেছি প্রতিরোধ করার জন্য। আজকে ওনারা আসে এই স্বৈরাচার সরকারের যে কর্মকর্তাগুলো আছেন ব্যবস্থা করতেছেন, ওনারা বিগত দিনে যেভাবে চলছে এখনো ওনারা সেভাবেই চলতেছে। আজকে রাত্রে ওনারা জানাচ্ছি জাফলং কাঁসার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব ইলিয়াসউদ্দিন লিপুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের একমাত্র রুটি রুজির জায়গা পাথর কোয়ারি বন্ধ। বুঝতে আমাদেরকে না বুঝলে আমরা সমাধান করতে পারবো না বা আন্দোলন করতে পারবো না। আমাদের এই কোয়ারিগুলো বন্ধ করা হয়েছে ক্ষমতা লঙ্ঘন করার জন্য, ভারতকে সহযোগিতা করার জন্য। যদি কোয়ারি বন্ধ করা হয় তাহলে ভারতের পাথর বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকবে, ভারত খুশি থাকবে। বিগত যে সরকার ছিল সে আরো হয়তো 41 সাল পর্যন্ত থাকতে পারতো, কিন্তু আল্লাহর ইচ্ছা এই দেশ স্বাধীন হয়েছে। আমরা কে জাফলং কি এখনো পরাধীন থাকবো? সারা দেশ স্বাধীন হয়েছে, সারা দেশের মানুষের কর্মমুখী হয়েছে, কাজে নামতে পেরেছে। আমরা মনে করি জাফলং পাথর কোয়ারি এখনো স্বাধীন হয় নাই, এখনো তারা প্রেতাত্মারা এখনো মস্তদে বসে আছে। এই অঞ্চলের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের পরিবর্তন চাই, তাদেরকে দিয়েই এই কোয়ারিগুলো বন্ধ রাখা হয়েছে। আমি আহ্বান জানাবো সবাইকে, আপনারা ডায়াগনোসিস করেন, রোগ ধরেন, রোগ না ধরতে বলে চিকিৎসা করা যাবে না। আমার আহ্বান, অত্র অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হন, দল মত নির্বিশেষে। আমরা জামাত বুঝি না, বিএনপি বুঝি না, সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হন। এখনই সময় পাথর কোয়ারি খুলে নেওয়ার। তাই আমি বেশি দীর্ঘায়িত না করব সবাইকে। এবং আমাদের বিভিন্ন নির্দোষ মানুষগুলা যারা কোয়ারির এই লুটপাটে বিরোধিতা করেছিল এবং সরকার প্রশাসনকে সহযোগিতা করেছিল, নির্দোষ মানুষকে মামলা জড়ানো হয়েছে। অনতি বিলম্বে সেই মামলা প্রত্যাহার করে আপনারা প্রমাণ করুন যে আপনারাও এই 5 তারিখের আগে সরকার চান না। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাফলং মিল মালিক সমিতির সভাপতি বাবুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন বিগত 5 তারিখের পরে এই যখন কোয়ারি লুটপাট চলছিল, এই 5 তারিখের আগে যে প্রেতাত্মা ছিল, এই প্রশাসন, পরিবেশ বলেন আর জেলা প্রশাসন বলেন আর আমাদের গোয়েন্দা প্রশাসন বলেন, উনাদের কারণে আমাদের মাননীয় চেয়ারম্যান শাহ স্বপন
তখন ক্ষমতায় ছিল, তখন স্বপনের সাথে আমাদের ইউনূস স্যারের কথাবার্তা হয়, যেভাবে হোক এই লুটপাটটা বন্ধ করেন। তখন উনি আসার পরে আমরা ব্যবসায়ী যারা আছি এই সমন্বয় কমিটি, এই 26টা সংগঠন, 56টা সংগঠনের সমন্বয় কমিটি নিয়ে আমরা মাইকিং করে মিটিং করে বল্লাঘাট পিকনিক সেন্টারে আমরা যাই এই পাথর লুটপাট বন্ধ করার জন্য। আপনারা জানেন আমি পাথর মিলের সভাপতি এবং পর্যটন ব্যবসায়ী সংগঠনের সভাপতি, আমার ওখানে পর্যটন ব্যবসা আছে। আপনারা যারাই বলছেন পরিবেশ পরিবেশ পরিবেশ, এই যে 5 তারিখের আগ পর্যন্ত যে লুটিপুটি আপনারা খেয়েছেন, প্রতিদিন 2 থেকে 3 লাখ টাকা করে নিয়েছেন লাইন নামক চাঁদা। এই যে জুমপার এবং বোমা মেশিন দিয়ে, ডেজার মেশিন দিয়ে চা বাগান ভেঙে কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করে খেয়েছেন আপনারা। আজকেও দেখেন আপনারা এই জাফলং মাত্র কয়েকটা পার্কি নৌকা চলে, একটা বলগেটের নৌকা, একটা বলগেটের যতটুকু বালি লাগে ততটুকু বালি নিতে পারে না সারাদিন যতটা এই পার্কি নৌকা চলে। কিন্তু এই রাধানগরের সাইডে মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ডেজার্টগুলো চলতেছে। এইখান থেকে পরিবেশে লাখ লাখ টাকা নিচ্ছে, উপজেলা প্রশাসনের টাকা নিচ্ছে, নতুবা ওইখানে অভিযান হয় না কেন? অভিযান শুধু জাফলংয়ে আমরা যারা ওনাদেরকে সহযোগিতা করেছি, ওনারাই আমাদেরকে মামলা দিয়েছেন। পরিবেশকে বলবো আরো মামলা দেন, আমাদেরকে মামলা দেওয়ার মতো ক্ষমতা আমাদেরও আছে, তবে আমরাও পরিবেশকে ছাড়বো না। আমরা আপনারা একটা মামলা দিবেন, আমরা 56টা সংগঠন মিলে আপনাকে 10টা মামলা দেব। এই বোতল পরিবেশের বোতল উনি প্রতিদিন আসে 3 লাখ 4 লাখ টাকা করে আপনাদের সামনে নিয়ে গেছেন। তখন আমরা বিএনপি সরকার ছিল না, আওয়ামী লীগ সরকারের সময়। এটা আওয়ামী লীগের যে লোকজন আছে ওরাই বলবে ওরা কিভাবে দুর্নীতি করেছে। আজকে 5 তারিখের পরে আমাদের কথা বলার সুবিধা হয়েছে, এর আগে তো আমরা কোনো কথা বলতে পারি নাই। তাই বলে আমি আর বেশি কথা বলবো না। সবার সুস্বাস্থ্য এবং আপনারা যারা এখানে মানববন্ধনে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তৃণমূল জাফলং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিক সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মামাতান পয়েন্টে আমাদের এই ঐতিহ্যবাহী জাফলংয়ের 56টি সংগঠন কর্তৃক আয়োজিত মিথ্যা মামলা এবং জাফলং পাথর কোয়ারি সচলের দাবিতে আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের শ্রমিক ভাইয়েরা, সর্বোপরি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এখানে বক্তব্য একটাই হচ্ছে, আমাদের অচল পাথর কোয়ারিগুলো সচল করে দিতে হবে এবং নির্দোষ ব্যক্তিদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। এই উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে বর্তমানে যিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তৎকালীন সময় চেয়ারম্যান ছিলেন, 5 তারিখের পরে আমরা দেখেছি যে এই আমাদের 0 পয়েন্টের পাথর নিয়ে উনিশ সহ ওনার সংগঠনের অনেক নেতৃবৃন্দ সুসংগঠিত হয়ে ওনারা এই পাথরগুলো যাতে লুটপাট না হয় সে সাথে সম্পৃক্ত নেই এরকম মানুষের অধিকাংশ মানুষের নাম এই 114 জনের মধ্যে রয়েছে। তাই আমি যারা এই মামলা করেছেন, বিশেষ করে পরিবেশের দোয়াই দিয়ে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা কোন নির্দোষ মানুষকে অযথা হয়রানি করবেন না এবং যদি কেউ দোষী হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। কিন্তু যদি কেউ নির্দোষ হয়ে থাকে, তার যদি মিথ্যা মামলা আপনারা এইভাবে অহরহ দিয়ে যান, তাহলে জাফলংবাসী সেটা মেনে নিবে না। আমরা দুর্দান্তভাবে তার প্রতিবাদ করবো। প্রিয় উপস্থিতি, আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত করছি, গত 14 তারিখে
কিছুদিন পূর্বে ডিসি মহোদয় এসেছিলেন গোয়াইনঘাট উপজেলায়। উনি এখানে মত বিনিময় সভা হয়েছে, এখানে আমাদের আপনাদের গোয়াইনঘাট প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক, সাংবাদিক আহ্বায়ক উনি মিনাজ সাহেব ছিলেন, মুক্তিযোদ্ধা খায়রুল সহ অনেকজন ছিলেন। ওইখানে ডিসি মহোদয় এই ব্যাপারে কথা বলেছে। আমি বলেছি যে পার্কিং শ্রমিকরা অবশ্যই ডিসি মহোদয় পার্কিং শ্রমিকরা কাজের কাজ করতে আপনার দিতে হবে। উনি শুধু বলে পর্যটন। আমি ওনাকে বলেছি যদি পর্যটন নিয়ে আপনার কাজ করতে হয় আমাদের একটু সময় দিন, আমাদের শ্রমিক একটা সুসংগঠিত হয়ে ভিন্ন কর্মসংস্থানের দিকে যান, কতটুকু পর্যন্ত আপনাকে সময় দিতে হবে। তাই আমি জাফলং সহ সকল শ্রমিক ভাইদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা যদি সেই মানববন্ধনের মূল কথা হচ্ছে মিথ্যা মামলা প্রত্যাহার। তাই আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করবো, আপনারা নির্দোষ কোন মানুষকে মামলায় জড়িত না করে এই মিথ্যা মামলা আপনারা প্রত্যাহার করে নিন এবং পাশাপাশি আমার মেহনতি শ্রমিক ভাইদের যে একমাত্র কর্মসংস্থান কোয়ারি, সেই কোয়ারি চালু করার ব্যবস্থা করে দিন। পরিশেষে আজকের মানববন্ধন সফল এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাফলং মাওয়ার বাজার এলাকা থেকে। এখানে অনুষ্ঠিত হচ্ছে। জাফলংয়ের ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক আছেন, সামাজিক সংগঠনের যারা আছেন, সবাই মিলেই মূলত এই মানববন্ধন এবং বিক্ষোভ, এবং তাদের একটাই দাবি অনতি